সাদিক কায়েম এই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে স্টুডেন্টদের মাঝে সহ সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় এবং পরিচিত। সাদিক কায়েম, উমা ফাতেমা দুইজন তো সাধারণভাবে এগিয়ে আছেন। উমা ফাতেমার জন্য এখন ভিপি হওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবছর প্রথমবারের মতো ডাকসু নির্বাচিত হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে ডাকসু নির্বাচন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিহীন বাংলাদেশে ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ গত বছর এই সরকারটির পতন ঘটেছিল ছাত্রদের ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে এবং এই ডাকসু স্মরণকালের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। কারণ এখানে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাতে পারছেন। কোনো ধরনের পূর্বের যে সমস্ত সংস্কৃতি ছিল জবরদস্তিমূলক, তার তো কোনো অস্তিত্বই এখানে নাই। তো বিভিন্ন দিক দিয়ে এই নির্বাচন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এখানে সবচেয়ে আলোচনার যে বিষয় সেটা হলো কে হতে পারেন এই নির্বাচনে ভিপি। এখানে ভিপি ক্যান্ডিডেটদের ভিতরে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ভিপি হিসেবে এবং অন্যান্য প্রার্থীদের ভিতরে স্বতন্ত্র প্রার্থী উমা ফাতেমা, যিনি একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন এবং তিনি আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও বেশ জনপ্রিয়। আবার অন্যদিকে সাদিক কায়েম এই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে স্টুডেন্টদের মাঝে সহ সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় এবং পরিচিত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে দুজনেরই ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। এ কারণেই এটা স্পষ্ট করে বলা যাচ্ছে না যে কে ভিপি হতে পারে। তবে উমা ফাতেমার জন্য এখন ভিপি হওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো কিছুটা, কারণে যে তার অ্যাগেনস্টে আরও একজন নারী প্রার্থী আছেন এবং তিনিও মোটামুটি জনপ্রিয়। একসময় একটা হলের ভিপি ছিলেন সর্বশেষ ডাকসু নির্বাচনের, শেখ তাসনিফ আফরোজ ইমি। যদিও তিনি যে প্যানেল থেকে দাঁড়িয়েছেন সেই প্যানেলকে বেশিরভাগ ছাত্রছাত্রী অপছন্দ করে। তবে তারপরেও তার এখন গ্রহণযোগ্যতাটা কেমন সেটা বলা মুশকিল। তবে যেহেতু তিনি নারী প্রার্থী, সেক্ষেত্রে উমামার কিছু ভোট তার দিকে যেতে পারে। তো এর জন্য উমামার জন্য বিষয়টা কিছুটা চ্যালেঞ্জিং হলো। আর অন্যান্য সর্বাধিক মিলিয়েই এবার ডাকসু নির্বাচন ব্যাপক চ্যালেঞ্জিং। কারণ সাদিক কায়েম, উমা ফাতেমা দুইজন তো সাধারণভাবে এগিয়ে আছেন, কিন্তু তাছাড়াও অন্যান্য যে প্রার্থী, যেমন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী হয়েছেন আবিদ, তিনিও মোটামুটি ক্লিন ইমেজের একজন ব্যক্তি এবং হলে তারও মানে ভার্সিটির ক্যাম্পাসে তারও জনপ্রিয়তা আছে। সেক্ষেত্রে বেশ জমজমাটপূর্ণ এবং লড়াইপূর্ণ একটা নির্বাচন হতে যাচ্ছে। আবার অন্যদিকে বাক্সাসের যারা প্রার্থী আছেন এরা এখন ওইভাবে গুরুত্বপূর্ণ না। তবে যদি 8-9 মাস আগে যদি বলা হতো যে ডাকসুর ভিপি কী হবে, তাহলে সেটা নিঃসন্দেহে যদি আব্দুল কাদের বা বৈষম্য বিরোধী থেকে কেউ দাঁড়াতো, তাদের নামই বলা যেত বা বলা হতো। কারণ তারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে মুখসারের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন। তারা এটা নেতৃত্ব দিয়ে এনেছিলেন, কিন্তু তাদের লোভ, তাদের কোরআনবাজি, তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড তাদেরকে জনবিচ্ছিন্ন তো করেছে, ছাত্র বিচ্ছিন্ন করেছে। সুতরাং তারা এই ভিপি নির্বাচনে তেমন কোনো সাফল্য অর্জন করতে পারবে না। এখানে শিবিরের প্যানেল থেকে ব্যাপক পরিমাণে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং ভিপি ক্যান্ডিডেট পদে উমা ফাতেমা এবং সাদিক কায়েমের ভিতরে একটা ব্যাপক ফাইট হবে। কিন্তু এখানে কে জিতবে ঠিক 100% নিশ্চয়তা দিয়ে এখনো বলা যাচ্ছে না। আর এজিএসের ক্ষেত্রে শিবিরের প্রার্থী SM ফরহাদের জন্য ব্যাপক চ্যালেঞ্জিং, কারণ সেখানেও তার জন্য বেশ কিছু প্রার্থী আছেন যারা বেশ জনপ্রিয়।
তারপরও তার জন্য তুলনামূলক এটাও সহজ তাদের জন্য, প্যানেলের জন্য। তবে দেখা যাক, 9 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কী হতে পারে সেটা জানার জন্য।